আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল হজ ওয়াল উমরা, হজ উমরা সম্পর্কে চলে আসছে। আজকে পর্ব নম্বর 3। আর সামনে ইনশাআল্লাহ তাআলা আরো দুটো পর্ব 2 সপ্তাহে আলোচনা হবে। এর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ দিকগুলি রয়েছে হজ উমরা সংক্রান্ত, ইনশাআল্লাহ তাআলা সেগুলি নিয়ে আমরা আলোচনা আপনাদের সামনে পেশ করব। যেসব ভাই বোনেরা হজ করবেন, আমাদের এই আলোচনা ধারাবাহিক শুনছেন, আশা করি এই আলোচনাগুলি তাদের জন্য যথেষ্ট হবে। আর তার সাথে অন্য বিস্তারিত আলোচনা রয়েছে, এর চাইতে সংক্ষেপেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কোনো ইবাদত বন্দেগী করার আগে, আমল করার আগে সে সম্পর্কে সুন্দরভাবে জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। আগে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, যাতে করে আপনার আমলগুলিতে ভুল ভ্রান্তি না হয়। আর যদি না জেনে অল্প স্বল্প জানলেন আর ভাবলেন যে করে নেব দেখা দেখি, তাহলে ভুল হবেই। আর হয়তো অজান্তে এমন ভুল হয়ে যাবে যে এই ভুলের জন্য আপনি ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও এবং আখেরাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন। তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ। এহরাম যেমন হজের হয় তেমন ওমরারও হয়। এই দুটোই ইবাদত যার এহরাম রয়েছে, পুরুষ হোক আর নারী হোক। এহরাম অবস্থায় হজ এবং ওমরা সম্পাদন করতে হবে। হজ এবং ওমরার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহরাম করা, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোকন বা ফরজ। হজের ফরজ, ওমরার ফরজ, প্রথম ফরজ হচ্ছে এহরাম করা। এহরাম কাকে বলে? এহরাম মানে কিন্তু আমাদের সমাজের অধিকাংশ লোকেরাই বুঝে না, মনে করে এহরাম মানে পুরুষদের সেলাইবিহীন সাদা পোশাক পরা, আর মহিলাদের বিশেষ খেমার, ওড়না দ্বারা মাথা আর শরীর ওপর ভাগকে সুন্দরভাবে, হ্যাঁ, বেঁধে নেওয়া, ঢেকে নেওয়া। আর এরকমটাই করে থাকি মহিলারা এহরাম অবস্থায়। বিশেষ গুরুত্বের সাথে মাথা এবং আপনার শরীর ওপর ভাগ খেমার, ওড়না দ্বারা, বিশেষ ওড়না দ্বারা ঢেকে রাখি, আর মনে করে এতেই তাদের এহরাম রয়েছে। আর পুরুষদের বিষয়টি তো প্রায় অধিকাংশ মানুষই মনে করে যে এহরাম মানে হচ্ছে সেলাইবিহীন কাপড় পরা। না, সেলাইবিহীন কাপড় পরা এটি একটি হজ উমরার বিধান, হুকুম, কিন্তু এহরামের সম্পর্ক মানুষের অন্তরের সাথে। এহরামের সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে। সালাতের এহরাম, যেটাকে আরবরা এহরাম বলে আর আমরা তাহরিমা বলি, শুরু হয় তাকবীর দিয়ে। এই জন্য আমাদের দেশের আলেম ওলামা এবং সাধারণ মানুষরা তাকবীরে তাহরিমা বলে, তাকবীরে তাহরিমা, যার মাধ্যমে কথা কাজ দুনিয়ার হারাম হয়ে যায় সালাত অবস্থায়। আর সেটা শুরু হয় অন্তরের নিয়ত দিয়ে শুরু হয়। অন্তরের নিয়তের সাথে আল্লাহ আকবার বললে শুরু হয়ে গেল আপনার তাকবীরে তাহরিমা। এটি কি আরবদের ভাষায়, আরব শেখদের ভাষায়, আরব জনগণের ভাষায় তাকবীরাতুল ইহরাম। তাকবীরে তাহরিমা খুব কমই বলে তাকবীরাতুল ইহরাম। সালাতের যেমন এহরাম হচ্ছে তাকবীরের সাথে শুরু হয়, তেমনি এহরাম মানে প্রবেশ করা। সালাতে কি বুঝলেন? যে সালাতে প্রবেশ করা, অন্তরে নিয়ত করে প্রবেশ করার নাম হচ্ছে তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা বা তাহরিমা, যেটা তাকবীর দিয়ে শুরু হয়। ঠিক তেমনি হজ ওমরায় প্রবেশ করা, অন্তরে নিয়ত করে যে আমি এখন ওমরায় প্রবেশ করছি, আমি এখন হজে প্রবেশ করছি। হজের নিয়ত অন্তরে করে নিলাম, ওমরার নিয়ত করে নিলাম, এর নাম হচ্ছে এহরাম করা। আর তার জন্য যেসব মাসলা মাসাইল রয়েছে সেগুলি করণীয়। এহরাম অবস্থায় তাহলে বেশ কিছু এমন কাজ রয়েছে যেগুলো নিষিদ্ধ, বিশেষ তার অবস্থা রয়েছে।
এইদিকে ইঙ্গিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিমের অন্যান্য হাদিসের কিতাবে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনক ব্যক্তি জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা ইয়ালবাসুল মুহরিমু মিনাস সিয়াব। মুহরিম আর মাহরামের দুটো কথাই পার্থক্য রয়েছে। মাহরাম মানে এমন সাবালক পুরুষ ব্যক্তি যার সাথে কোন মহিলা স্থায়ীভাবে বিবাহ হারাম, সে হচ্ছে মাহরাম। কিন্তু মুহরিম মানে যে ব্যক্তি এহরামকারী, এহরাম অবস্থায় রয়েছে। এই দুটোতে মানুষ ভুল করে ফেলে। একজন ডাক্তার সাহেব, দিনদার মানুষ, কিন্তু দিনের কোনো আলেম না, তিনি কয়েকশো পৃষ্ঠার হজের বই লিখেছেন, হজ উমরার, আমি তার বইটি দেখেছি। তিনি এই মুহরিম আর মাহরিমের পার্থক্য জানেন না। বিনা মহরমে সফর করা মহিলাদের জায়েজ নয়, বিনা মহরমে না, মানে বিনা মাহরাম, বিনা মহরম লিখছেন। এই জন্য বক্তব্য করার আগে আপনি স্টেজে কিছু বলতে লাগবেন, অথবা কলম ধরার আগে কিছু লিখবেন আপনি উম্মতের জন্য, দিন ইসলাম সম্পর্কে বিশেষ করে যে বিষয়ে বলছেন, যে বিষয়ে আপনি কলম ধরছেন, আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। তো মহরম ব্যক্তি কি পরিধান করবে, মেরাসিয়াম কি কাপড় পরিধান করতে পারবে, ইতিবাচক জিজ্ঞাসা করবে। ইতিবাচক অসুবিধা নেই, যে কোনো কাপড় পরা যেতে পারে, কিন্তু নেতিবাচক গুলি হচ্ছে সীমিত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতিবাচক বলেছেন উত্তরে। রাসূলুল্লাহ বলেন, লা তালবাসুল কমসা, জামা পরবে না, ওয়ালাল আমায়, পাগড়ি পরবে না, ওয়ালা সারাবিল, পায়জামা প্যান্ট এগুলি পরবে না, ওয়ালাল বারানিস, বর্ণস পরবে না, এমন জামা যেই জামার সাথে টুপি লাগানো থাকে। মরক্কোর লোকেরা, পশ্চিম আফ্রিকার লোকেরা যে পোশাক পরে থাকে। ওয়ালাল খেফা, মোজা পরিধান করবে না। তাহলে এই হুকুমগুলি পুরুষদের জন্য। মোজা পরবে না, কিন্তু কারো যদি স্যান্ডেল না থাকে, বলছে ইল্লা আহাদুল্লাহ না আলাইন, যদি স্যান্ডেল না থাকে ফালিয়াল বা সফাইন, তাহলে মোজা পরে নেবে, মানে চামড়ার মোজা। ওয়ালিয়াখতাহুম আসফাল মিনাল কাবাইন, আর সেটাকে কেটে নেবে টাকার নিচ পর্যন্ত। প্রথম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল, শেষ দিক এই হুকুমটি করেননি যে সেটা কেটে নিতে হবে, যেন বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কাটতে হবে কিনা। আর এমন ওয়ালা তালবাসু মিনাস সিয়াবি শাইআম মাসসাহু জাফরান ওয়ালা ওয়ারস, এমন কাপড় পরবে না যাতে সুগন্ধি লাগানো রয়েছে, জাফরানের অথবা ওয়ার্স নামক ঘাসের, অথবা যে কোনো সুগন্ধি, উদ্দেশ্য সুগন্ধিময় কাপড়, আতর সেন্ট কাপড়ে লাগিয়ে। এহরামের কাপড়ই পরলেন সেলাইবিহীন, কিন্তু তাতে আপনি সেন্ট দিয়ে নিয়েছেন, আতর দিয়েছেন, এই কাপড় পরবেন। এখন কথা লম্বা না করে, আমাদের সময় যেহেতু অল্প, সংক্ষেপে কথাগুলি আলোচনা করব। দলিল প্রত্যেকটির আলোচনার সময় নেই, আমার বিস্তারিত আলোচনাগুলিতে দলিল প্রত্যেকটির আছে। 10টি এমন বিষয় রয়েছে যেগুলি এহরাম অবস্থায় নিষিদ্ধ। কিছু বিষয় নিষিদ্ধ শুধু পুরুষদের জন্য, কিছু বিষয় নিষিদ্ধ শুধু মহিলার জন্য, আর কিছু বিষয় পুরুষ নারী উভয় এহরামকারীর জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। পুরুষদের জন্য যে সব বিশেষভাবে নিষিদ্ধ, কিন্তু মহিলার জন্য নিষিদ্ধ নয়। 1 নম্বর হচ্ছে এই 10টির মধ্যে লবসুল মাখিদ, সেলাইকৃত কাপড়। সেলাইকৃত কাপড় মানে কি? বেডে যদি সেলাই থাকে তো সেটা সামিল, এখানে গিয়ে মানুষ বুঝতে ভুল করে দেয় না। সেলাইকৃত কাপড়ের সংজ্ঞা আপনাকে জানতে হবে। সেলাইকৃত কাপড়ের সংজ্ঞা হচ্ছে যেই কাপড়কে শরীরের আকারে তৈরি করা হয়েছে, তাদের সেলাই থাকার না থাক, সেটা টুপি হোক, আর সেটা শরীরের গঠনে আপনার জাঙ্গিয়া, আন্ডার প্যান্ট হোক, গেঞ্জি হোক, মোজা হোক। আজকালকার মোজাতে তো সেলাই থাকে, কিন্তু এগুলো মোজা পরা যাবে না, পরা যাবে না। তো শরীরের গঠনে যা তৈরি হয়েছে, এটা পুরুষদের জন্য জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে বলা হয়েছে জামা পরবে না, আর তারপরে পায়জামা পরবে না, এগুলি তার প্রমাণ হচ্ছে।
হাদিসে সেলাইকৃত পরা যাবে না এই কথা হাদিসে নাই, কিন্তু ফোকাহে কেরামন এই হাদিস থেকে তখন এই মাসলাটি নিয়েছেন যে জামা কেন পরা যাবে না, পাজামা কেন পরা যাবে না, প্যান্ট কেন পরা যাবে না। সেখান থেকে মাসলা ফিকহি পরিভাষা যে মাখিত সেলাইকৃত পোশাক পরা যাবে না, এটি ফিকার ভাষা, কোন হাদিসের ভাষা নেই। 2 নম্বর বিষয় যেটা এহরাম অবস্থায় পুরুষের নিষিদ্ধ, সেটা হচ্ছে তাবতিয়াতুর রাস, মোলাসেক, মাথা ঢাকা এমন কিছু দিয়ে যেটা মাথায় লাগিয়ে রাখে, মাথায় লাগিয়ে রেখে মাথা ঢেকে না। সেটা পাগড়ি দিয়ে ঢাকেন, টুপি দিয়ে ঢাকেন, আর গামছা দিয়ে ঢাকেন, গামছা বাঁধেন, আর এই রুমাল গুতরা বাঁধেন, সেমাগ বাঁধেন, যাই বাঁধেন দেখেন। দলিল হাদিস হচ্ছে ওই পাগড়ির হাদিস, যেটা মাথায় লেগে থাকে এমন কিছু চলবে না। মাথায় যদি লেগে না থাকে, যেমন কেউ তাঁবুতে আছে, তাঁবুতে থাকছেন, হ্যাঁ মেনায় আরাফায়, গাছের নিচে থাকে, অথবা ছাতা ব্যবহার করে, হ্যাঁ, ছাতা ব্যবহার করে জায়েজ রয়েছে। এইরকমই কাউকে যদি প্রচন্ড রোদ লাগে, ছাতা নেই, তো সে এহরামের কাপড় মাথায় উঁচা করে ধরে রাখতে পারে, মাথায় না লাগিয়ে, মাথায় স্পর্শ না করে বা মাথায় না রেখে দিয়ে রাখতে পারে ছায়া করে, ছায়া করার জন্য, সেটা ছাতার মতো। 3 নম্বর বিষয় যেটি পুরুষদের জন্য এহরাম অবস্থা নিষিদ্ধ, তা হচ্ছে 2 পা ঢাকা। পা ঢাকা চলবে না। যেমন মোজা দিয়ে, কাপড়ের মোজা হোক, চামড়ার মোজা হোক, অথবা এমন জুতা হোক যেই জুতায় টাকনা সহ ঢেকে যাচ্ছে, চলবে না, পা ঢাকা চলবে না। কার জন্য? পুরুষের জন্য। তো এই মশলাগুলি তাহলে মহিলার জন্য নয়। মহিলা সেলাইকৃত কাপড় পরতে পারে, মহিলা মাথা ঢাকবে, আর তাদের পর্দা ফরজ, আর তারপরে 2 পায়ে মোজাও পরতে পারে মহিলারা। তাহলে তারপর আলোচনা করব এমন কিছু বিষয় যেগুলি পুরুষ নারী উভয়ের জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। জি। তাহলে 3টি যেহেতু হয়ে গেল, এখানে আমরা 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে শরীরের পশম ফেলা, সেটা ছোট করাই হোক, আর সেটা আপনার মন্ডন করাই হোক, বিশেষ করে মাথা। আর অলমাই কেরামগণ গোটা শরীরের পশমকেও এর সাথে মিলিয়ে দিয়েছেন। এর সাথে আরেকটি পয়েন্ট বলেনি, কিছু কিছু ফোকাহা কেরাম সেটা ভিন্ন ভাবে আলাদা করে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে নখ কাটা। নখের মধ্যে যখন সামিল করি তখন আমাদের সামনে 10টি থাকবে, না হলে 11টি হয়ে যাবে নখ কাটা। যদি কিছু কিছু কিতাবাদিতে নখ কাটাকে আলাদা করে বর্ণনা করা হয়েছে। বিষয়গুলি জানা ভালো, কারণ সংখ্যায় কম বেশি যখন হবে বুঝতে সুবিধা হবে। এর দলিল কোরআনে কারিমে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরুসাকুম, তোমরা মাথা মুন্ডন করতে পারবে না, হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ পর্যন্ত হাদির পশু যে সাথে করে নিয়ে গেলে সেটা জবাই হওয়ার স্থানে না পৌঁছে। কিন্তু যদি কেউ যদি কোরবানি পশু সাথে না নিয়ে যাবেন, অধিকাংশ হাজির আজকাল, তাহলে কোরবানি কখনো হলে অপেক্ষা করবেন না। এই ভুলে অনেকে থাকে না, সবাই শুধু জিজ্ঞাসা ব্যাংকে টাকা জমা করেছেন কখন হবে, আর সবাইকে বাঙাল বোঝাচ্ছে যায় 10টার সময়, সকাল 10টার সময়, আর বসে আছেন অপেক্ষা করে। আমার বলেছে 12টার সময়, শুধু বসে আছেন না। আপনি আপনার কাজ সেরে দেন, কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, হয়ে গেছে। কিন্তু সাথে করে যদি হাদিয়া নিয়ে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিয়ে গেছেন, তাহলে আপনার আগে কোরবানি জমাবে, তারপর মাথা মুন্ডন করবে। 10 তারিখের যে কাজগুলি রয়েছে, 4টি 5টি কাজ, সেই কাজগুলি যেইভাবে হাদিসে বর্ণিত হয়েছে সেভাবে আদায় করা উত্তম, ফরজ নয়। আগে পরে হলে কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেলাওয়ালা হাদাজ করো, কোনো অসুবিধা নেই। 5 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, সেটা শরীরে হোক, এহরাম অবস্থায়, অথবা কাপড়ে হোক। কিন্তু এহরাম করার আগে, লব্বাইক ওমরা অন্তরে নিয়ত করার আগেই গোসল করেছেন মিকাতে, আর গোসল করার পরে যদি আতর সরিয়ে লাগান, এহরামের কাপড়ে লাগালেন না, তাহলে সেটা সুন্নাত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে অনেক মানুষ মনে করেন না গোসল করে নিছি আর চলবে না, না গোসল করার পরে আতর লাগাবেন, শরীরে লাগাবেন, কাপড়ে লাগাবেন। কিন্তু যখন লব্বাইক উমরা করে আপনি এহরামে প্রবেশ করে গেছেন, তখন শরীরও চলবে না, কাপড়ে চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তিকে, যিনি মারা গেছিলেন এহরাম অবস্থায়, তার সম্পর্কে বলেছে ইগসিলু বিমাইন ওয়াসিদিন, পানি এবং বরফ পাতা দিয়ে তাকে গোসল দাও। ওয়ালা তাগুত্তু রাসাহু, আর তার মাথা ঢাকবে না। ওয়ালা তুমিসসুহু বিতিবিন, তাকে
আতর সুগন্ধি স্পর্শ করাবে না, বুখারী মুসলিমের হাদিস। 6 নম্বর হচ্ছে হাত মোজা পরবে না, পুরুষ হোক আর নারী হোক হাত মোজা পরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস ওয়ালা তালবাসুল কুফাযাইন, পুরুষরা তো পরবে না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন হাতের মোজা না ব্যবহার করে এরকম অবস্থায়, হাত খোলা থাকবে। 7 নম্বর হচ্ছে পুরুষ নারীর জন্য নিষিদ্ধ অবস্থায় বিবাহ বন্ধন, নিজে বিয়ে করা, কারো বিয়ের প্রস্তাব কাউকে দেওয়া, জি, বিয়ের কার্যক্রম সারা, এসব বলেছি, বিয়ের ঘটক হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের হাদিস, বলছেন লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুব, এহরাম অবস্থায় থাকা ব্যক্তি বিয়ে করতে পারবেন না, কারো বিয়ে দিতে পারবেন না অভিভাবক হয়ে, ওয়ালা ইয়াখতুব, প্রস্তাবও বিয়ে দিতে পারবেন না যতক্ষণ এহরাম শেষ না হবে। এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামের মত, এবং এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। যখন বিয়েই করতে পারবে না, তাহলে সহবাস বড় অপরাধ, অথবা কাম ভাব নিয়ে স্পর্শ করা, স্ত্রীর কাছাকাছি ঘনিয়ে যাওয়া, এগুলো নিষিদ্ধ। এই জন্য 8 নম্বর এহরাম অবস্থায় কঠোর নিষিদ্ধ কাজ হচ্ছে এহরাম অবস্থায় সহবাস করা। অমর আর হোক আর হজ হবে, এতে হজ ওমরা নষ্ট হয়ে যাবে। আর এতে হজের ক্ষেত্রে দুটো পর্যায়ে রয়েছে, একটা হচ্ছে প্রাথমিক হালাল হওয়ার আগে এটা করেছে না পরে করেছে, বিস্তারিত মাসলা মাসলা আমার সময় স্বল্পতার জন্য যাচ্ছি। 9 নম্বর নিষিদ্ধ কাজ হচ্ছে স্থলচর শিকারী পশু শিকার করা বা পাখি শিকার করা। তাহলে এরকম অবস্থায় শিকার করা যাবে না স্থল প্রাণী। যদি পানির প্রাণী হয়, যেমন মাছ কেউ শিকার করলো, মাছ ধরলে এরকম অবস্থায়, তাহলে অসুবিধা নেই। মশলাটি কোরআনে কারিমে রয়েছে, মশলা কোরআনে কারিমে সূরা মায়েদার আয়াত নম্বর 95-96, এই বিষয়গুলি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্বীকার করার বিষয়টি। হঠাৎ করে হেরাম অবস্থায় আছেন, আর আরব দেশে ধান খরগোশ পাওয়া যায়, অথবা সান্ডা পাওয়া যায়, ধরে নিলেন, না জায়েজ নাই, কবুতর ধরে নিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকতুলুস সাইদ ওয়া আনতুম হুরুম, হে ঈমানদারগণ, তোমরা ইহরাম অবস্থায় শিকারী পশু হত্যা করবে না। কারণ হত্যা করা অপরাধ, তেমন ইহার অবস্থায় শিকার করা অপরাধ। অত শিকার করাকে হত্যা করা বলেন, আল্লাহ হত্যা করা বলেছে। রব্বুল আলামিন ইরশাদ করছেন পানির প্রাণী সম্পর্কে সূরা মায়েদা আয়াত নম্বর 96, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তা'আম, হে ইহরামকারীগণ, তোমাদের জন্য সাগরের পশু শিকার করা বা প্রাণী শিকার করা হালাল করা হয়েছে, এবং সেটা তোমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের কাছে 9টি বিষয়। 10 নম্বর বিষয় যেটি শুধু মহিলাদের জন্য খাস, সেটা হচ্ছে মুখমণ্ডলের নেকাব ব্যবহার করা। এই নেকাব অনেক মানুষরাই বুঝে না, অনেক বোনেরাও বুঝে না, এবং অনেক ভাইরাও বুঝে না। এমনকি একজন মাদানী আলেম কিছুদিন আগে ওরা এসেছিলেন এই রমজানের পরে, সুবহানাল্লাহ, অথবা রমজান আগে, যাই হোক, আসার পরে তিনি সবকে, তার সাথে একদল মহিলা ছিল, সবাইকে চেহারা খুলিয়ে দিচ্ছেন, আর চেহারা খুলে ওমরা করাচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সঠিক বুঝ দান করুন, এবং কোরআন ও হাদিস সবগুলির সমন্বয়ে মাসলা মাসাইল নেওয়ার, গ্রহণ করার ফতোয়া দেওয়ার তৌফিক দান করুন। আপনি একটি হাদিস নিলেন আর অন্য হাদিসটি ছেড়ে দিলেন, এটা কেমন হইল? আপনি ভালো দক্ষ আলেমদের কাছে, ওস্তাদদের কাছ থেকে বোঝার চেষ্টা করেন, ভুল বুঝেছেন আপনি। নেকাব, নাকাব মানে হচ্ছে ছিদ্র। তাহলে এমন একটি পোশাক যাতে ছিদ্র থাকে, কিসের ওপর? এই যে দুইটি চোখ আছে, দুইটি চোখের ছিদ্র রয়েছে। আর ছোট্ট একটি কাপড় শুধু চেহারা ঢাকার জন্য তৈরি করা হয়, যেমনটা দেখছেন বোরকার সাথে নেকাব।
এটি হচ্ছে নেকাব। এই নেকাব নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকাব দিয়ে চেহারা ঢেকে রাখবেন, আপনি দিনদারি দেখা থেকে একজন মা অথবা বোন যে না আমি চেহারা খুলবো না আর ওই নেকাব দিয়ে ঢাকবো, এটা হারাম, আপনার জন্য জায়েজ নাই অবস্থা। মহিলাদের মূলত এহরাম বলা হয়েছে, ওলামা একরাম বলেছেন চেহারাতে রয়েছে, সুতরাং চেহারা এইভাবে ঢাকা যাবেন। সহিহ বুখারী 1707 নম্বর হাদিস, ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরাম কাহিনী মহিলা নেকাবের কাপড় ব্যবহার করবে না। ওয়ালা তালবাসুল কুফফাজাইন, আর দুটো হাত মোজা ব্যবহার করবে না। এর সাথে আরেকটি হাদিস মিলান সুনানে আবু দাউদ 1562 নম্বর হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে জিলবাবুল মারআহ, নারীদের হিজাব, 107 পৃষ্ঠায় তিনি হাদিসটিকে হাসান বলেছেন, তার বেশ কিছু সমর্থক হাদিসকে সামনে রেখে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানাতে রুকবান ইয়ামুরুনা বিনা, কাফেলার লোকেরা বিভিন্ন দিক থেকে আসছে আর আমাদের পাশে অতিক্রম করছে, আর আমরা সফরে যাচ্ছি, এহরাম অবস্থায় আছি। এহরাম অবস্থায় তাদের সফর কথা বর্ণনা করছেন যে কাফের লোকে আমাদের আশপাশ দিয়ে অতিক্রম করতো। ও নাহানু মা রাসূলিল্লাহ, সেই সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম মুহরিমাতিন, ইহরাম অবস্থায়। ফাইদা হাজাও বিনা, যখন কাফেরা পুরুষ লোকেরা আমাদের কাছাকাছি চলে আসতো, সামনাসামনি চলে আসতো, সাদালাত এহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তখন আমাদের সাহাবিয়াত রমণীরা, উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, আরো যেসব মহিলারা সাথে থাকতেন, তারা তাদের লম্বা চাদর, জিলবাব, লম্বা চাদর, জিলবাব বলা হয় মহিলাদের শরীরের ওপর ভাগ ঢাকার জন্য যেটা লম্বা চাদর ব্যবহার করা হয়, যেটাকে আজকাল ওড়না বলছেন, যদি ওড়না মাইনাস হইতে হইতে একেবারে ছোট্ট হয়ে গেছে, কিন্তু ওড়না, সুন্নতি ওড়না হচ্ছে যে শরীর ওপর ভাগ ঢিলা ঢালা লম্বা চড়া কাপড় দিয়ে ঢাকা থাকে। তো জিলবাব ঝুলিয়ে নিত, হ্যাঁ, মহিলারা, মানে উম্মাহাতুল মুমিনিন, আরো যারা সাথী সঙ্গিনীরা যারা থাকতো সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, মিন রাসিহা, মাথার ওপর থেকে, আলা ওয়াজহা, চেহারার উপর, তার চেহারা তারা ঢেকে নিত এইভাবে। শাইখ ইবনে উসাইমিন এবং শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারা বলছেন যে এই চেহারা ঢাকার ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। যেমন কিছু লোকের ফতোয়া যে না চেহারা যেন টাচ না করে, এই জন্য একটা লম্বা টুপি, দেখবেন বিভিন্ন দেশ থেকে আসে কিছু মহিলারা, পর্দানাসীন মহিলারা একটা লম্বা টুপি দিয়ে রাখে, সামনের দিকে একটু বের থাকবে, আর তারপরে এইভাবে যাতে করে চেহারায় স্পর্শ, চেহারা ঢাকে কিন্তু কাপড় যেন চেহারা ছুঁয়ে না যায়, এটি বাড়াবাড়ি, কোনো প্রয়োজন নেই। বিজ্ঞ ওলামা ইকরামদের কথা আপনাদের সামনে এখানে পেশ করলাম, বিষয়টি ভালো করে বুঝেন। তাহলে চেহারা খোলাও রাখবেন না, যে নেকাব করবো না মানে চেহারা খুলে বেহায়ার মতো আপনি উমরা করবেন। আর কিছু বদ প্রকৃতির মানুষ আছে, অধিকাংশ লোক নিজের নজরের কন্ট্রোল করতে পারেন না, যার ফলে তাকাবে, বিশেষ করে যারা মানে বেশি বয়সী, খানা 60-70-এ চলে যায়নি, আকর্ষণ চেহারায় সৌন্দর্য আছে, স্বাভাবিক মানুষ তাকাতে পারে। অধিকাংশ মানুষের ইমান দুর্বল, আর আপনি চেহারা খুলে আপনি ওমরা করবেন, ওমরা করাবেন, এটা মোটেই জায়েজ নয়। জি। তো কি আর আপনি কঠোরতা অবলম্বন করে নেকাব ছাড়বেন না, নেকাব লাগিয়ে রাখবেন, এটাও জায়েজ নয়। তাহলে কি করবেন? এই হাদিস স্পষ্ট করে যে আমরা এহরাম অবস্থায় মাথার ওপর দিয়ে লম্বা চাদর চেহারার ওপর লটকিয়ে নিতাম, সাদালাত। জি। ফায়দা যাওয়া জুনা, যখন আমাদের পাশ হয়ে সেই কাফেলার পুরুষ লোকেরা অতিক্রম করে চলে যেত, একটু দূরে হয়ে যেত, কাশাফ না হো, তখন চেহারা খুলে নিতাম। জি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। জি। এই ছিল আমাদের আলোচনা এহরামের নিষিদ্ধ কাজগুলি সম্পর্কে। এর সাথে আরো সম্পর্কীয় বেশ কিছু মাসলা মাসাইল রয়েছে, কিন্তু আমরা শুধু এই বিষয়গুলি গনিয়ে দিয়ে মাঝে মধ্যে আমরা তার দলিলগুলিও পেশ করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন এবং ভুল ত্রুটি মুক্ত আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করেন। দোয়া করি আবার যেসব ভাই বোনেরা হজে চলে এসেছেন এবং আসতেছেন, আসবেন, আল্লাহ তাদের সহি সালামতে নিয়ে আসেন এবং সহি সালামত তাদের হজ সম্পাদন করে নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন।
হজ যেন কবুল করেন। যেসব ভাই বোনেরা অলরেডি আলহামদুলিল্লাহ হজ আদায় করে নিয়েছেন ফরজ অথবা ফরজের উপর অতিরিক্ত আরো নফল করেছেন, আল্লাহ তাদের হজ উমরা কবুল করুন। যেসব ভাই বোনেরা হজ উমরার জন্য আশাবাদী রবের কাছে, কিন্তু এখনো হয়তো নসিব হয়নি, সৎ নিয়ত রয়েছে, আল্লাহ তাদের তৌফিক দান করেন। যাদের উপর হজ ফরজ হয়ে রয়েছে, উম্মতে মুসলিমার বহু মানুষ রয়েছে যাদের উপর হজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু তারা দিন সম্পর্কে উদাসীন, গাফিল, আল্লাহ তাদের হেদায়েত দান করেন, ঈমানকে শক্তিশালী করেন এবং এই কাবিরা গুনাহ থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল তাদেরকে হজের তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।